আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই লোকটাই হলো আবুল আ'লা মওদুদী, ওই লোকটাই হলো আবুল আ'লা মওদুদী। তোমরা আজকে পাকিস্তানি মওদুদিবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে নেমেছো। বাংলাদেশে পাকিস্তানের মওদুদিবাদের মন্ত্রতন্ত্র বাংলাদেশে চলবে না। তোমরা কোন দল করো আমরা বুঝি না। আজকে মওদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে। এই যে মওদুদি সাহেব, যার অনুসরণ আল্লামা ছাড়া তার নাম বলতে লজ্জা পায়, সে আল্লামা আবুল আ'লা মওদুদি, পাকিস্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন পরিবারের সম্পর্কযুক্ত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন তো সবাই, নাম শুনছেন না? ওনার নাতির ঘরের পুন্তি বলি তো আমরা, নাতির ছেলেকে কি বলি? পুতি। এই পুতি হলেন মওদুদি। আমার সম্পর্কে যখন কেউ বিরোধী বক্তব্য দিবে তখন তিনটা কারণে তুমি তাকে থামাবো না। ফার্স্ট কারণটি হচ্ছে যে আমার সম্পর্কে আমার বিরোধিতা করতে গিয়ে তার যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো সে বলারই সময় পাবে না, আমার বিরোধিতা করতে করতে তার সময় শেষ হয়ে যাবে। তিনি পলকো পে হ্যায় রোশন, টুপি 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 আসার সময় চরমোনায়ের পীরের বক্তব্য শুনলাম, মাথা নষ্ট হয়ে গেল আমার। চরমোনায়ের পীর নায়েবে আমির জামাত, জামাত ইসলামী মওদুদিকে নিয়ে যেইভাবে গালিগালাজ করছে, আল্লাহ তুমি সাক্ষী, এগুলি আল্লাহ পছন্দ করে না। মাওলানা মওদুদী আলাইহি রহমত তিনি যখন ইন্তেকাল করেন তখন কিন্তু আমি সৌদি আরবে, এবং তখন বাদশাহ আপনার কি বলে খালিদ তিনি ছিলেন আমেরিকাতে চিকিৎসায়, আর ফাহাদ ছিলেন তখন দায়িত্বে, ক্রাউন প্রিন্স ছিলেন। ফাহাদ কিন্তু তখন হুকুম জারি করে দিছে হারামাইনে জানাজা, গায়বানা জানাজা হবে হারামাইনে, এবং সেই নামাজে আমি শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। মাওলানা মওদুদী ইমাম মওদুদী, তারা বলছেন ইমাম মওদুদী ইন্তেকাল করেছেন, অতএব হারামাইনে গায়বানা জানাজা হবে। মদিনা ইউনিভার্সিটি, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, এটা মাওলানা মওদুদীর চিন্তার ফসল। যারা প্রথম উদ্যোক্তা ছিলেন তখন মাওলানা মওদুদী ছিলেন। রাবেতা আলম ইসলামী, যেটা আপনারা শুনতেছেন, প্রথম ফাউন্ডার সদস্য মাওলানা মওদুদী, এটা তার চিন্তার ফসল এগুলি। এবং বাদশাহ ফয়সাল ওনাকে খুবই সম্মান করতেন, অত্যন্ত সম্মান, তাকে ইমাম বলা হয়। মাওলানা মওদুদী আলাইহি রহমত তাকে ইমাম মনে করা হয়। কাজে আপনারা জানতে চাইছেন শেখ বিন বাজের সঙ্গে যখনই আমরা দেখা করতাম তখন কিন্তু কাইফা হাল উস্তাদ গোলাম আজম কেমন আছে, গোলাম আজম, তাহলে বুঝেন মাওলানা মওদুদী আলাইহি রহমতের ব্যাপারটা কি কেমন। সুতরাং এই শেখ, তিনি ইন্তেকালের পরে হারামাইনের যে ইমাম, চিফ ইমাম, উনি হলেন শেখ সুবাইল কিন্তু জানাজা পড়ার জন্য গেছিলেন পাকিস্তান, জানাজা গিয়ে পান নাই, জানাজা পড়েছেন ইউসুফ আল করদাওয়ী, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, উনি জানাজা পড়েছিলেন। শেখ সুবাইল জানাজা পান নাই, কিন্তু গিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন জানাজা পড়ার জন্য। কাজে আপনারা বুঝতেই পারেন যে ওনাদের দাম, মর্যাদা কি ছিল, দাম কি ছিল। জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়বানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। তিনি পলকো পে হ্যায় রোশন, तेरी यादों के दिए कितनी पलकों पे है रोशन, तेरी यादों के दिए देख तो मुड़ के जरा रूठ के जा। मौलाना सैयद आबुल आला मौदूदी का शुमार आलम इस्लाम की उन शख्सियात में होता है जिन्होंने दौर हाज़िर के तकाज़ों के मुताबिक इस्लाम की ताबीर व तशरीह की। उनकी फ़िक्र ने न सिर्फ बर्रे सगीर बल्कि पूरी दुनिया में इस्लाम के फ़िक्री निज़ाम को एक नई जहत अता की। अज़ीम मुबल्लग, मुफस्सिर कुरान और जमात इस्लामी के बानी सैयद आबुल आला मौदूदी 25 सितंबर 1903 को हैदराबाद के शहर औरंगाबाद में पैदा हुए। এই লোকটার জানাজা হয়েছে পাকিস্তানে, কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইট করে এসেছেন।
কাবা ঘরের চত্বরে ওনার গায়েবানা জানাজা হয়েছে, বিশাল জানাজা। আরবের বড় বড় আলেমরা যখনই নাম নেয়, আল উস্তাদ আল মওদুদি, সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাই, তিনি ওনার ব্যাপারে মন্তব্য করেছেন যে আমরা 2 পৃষ্ঠায় যে কথাগুলো বলি সেগুলো 2 লাইনে যিনি বলেন তিনার নাম হলো আল্লামা মওদুদি রহমতুল্লাহ আলাই। আমি কোনো ব্যক্তির ছাপাই গাচ্ছি না, তার যেটা বাস্তবতা সেটা স্বীকার করেন। দেওবন্দের অন্তত 150 আলেমের কাছে তিনি পড়াশোনা করেছেন। তরজুমাল কোরআন এক সময় দেওবন্দে পাঠ্য ছিল। মাসলায়ে কওমিয়ত নিয়ে যখন শুরু হলো দ্বন্দ্ব, 2 নেশন থিওরি, যেটা কওমিয়ত কিস तरह बनती है, কিভাবে জাতীয়তাবাদ গঠন হয়, দেওবন্দের বড় একজন আলেম বলেছিলেন এটা ওতান সে হয়, জন্মভূমি দিয়ে জাতীয়তা হয়। আর ওনার এগেনিস্টে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আর এই ইয়ং মওদুদি তখন বলেছেন না, আমাদের জাতীয়তা তো ইসলামের ভিত্তিতে, ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলিম একটা শরীর, ঠিক না ঠিক? আমার সারা দুনিয়ার মুসলমানের যে কোনো একজনের গায়ে আঘাত লাগলে যদি সেটা আমি অনুভব না করি, আমি মুমিন না, আমি বেঈমান। তোমরা আজকে পাকিস্তানি মওদুদিবাদ বাংলাদেশে বাস্তবায়ন করতে নেমেছো। বাংলাদেশে পাকিস্তানের মওদুদিবাদের মন্ত্রতন্ত্র বাংলাদেশে চলবে না। এই যে মওদুদি সাহেব, যার অনুসরণ আল্লামা ছাড়া তার নাম বলতে লজ্জা পায়, সে আল্লামা আবুল আলা মওদুদি, পাকিস্তান, তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জাস করাইছেন, ভুল করাইছেন ইচ্ছা করে, মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে। কেন আল্লাহ মনে করবে? কেন নবীরা গুনাহ না করলেই আল্লাহ? আল্লাহর বউ আছে তো নবীদের বউ ছিল না? আল্লাহ খাইছেন, নবীরা খাইছেন না? তো পার্থক্য আছে না? তো গুনাহ করাইতে হবে। অপপ্রচারও কিন্তু একটা সংগঠন, একটা দল, একটা প্রতিষ্ঠানের প্রচারেরই একটা অংশ। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি মাওলানা মওদুদি মরহুম রহমতুল্লাহ আলাইহি, আমাদের ওনার একটা লিখিত বক্তব্যে আমরা পড়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী প্রচারের মাধ্যমে যতটা প্রসার হয়েছে, অপপ্রচারের মাধ্যমে তার চেয়ে বেশি আমরা প্রসার পেয়েছি। আমাদের যেসব বন্ধুরা আমাদের বিরোধিতা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু বিরোধিতা হয়েছিল এরকম, যারাই বিরোধিতা করতে এসেছিলেন তারা বিরোধিতা করতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুতে পরিণত হয়েছেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, যারা আমাদের বিরোধিতা করেন তারা আমাদের বিরোধিতা করতে এসে, আমাদের সম্পর্কে জানতে এসে আমাদের বন্ধুতে পরিণত হচ্ছেন। এত খারাপ কাজ করে তারা আসলে কারা? তো এই খারাপ কাজ যারা করে এই সম্পর্কে জানতে এসে দেখে যে আসলে যত খারাপ কাজ আমাদের সম্পর্কে প্রচারিত হচ্ছে তত ভালো কাজ মূলত এই সংগঠন করছে, এবং ভালো কাজ করার কারণেই আমাদের সম্পর্কে তারা এই খারাপ ধারণাগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছেন। প্রকারান্তে এগুলো আমাদের এক ধরনের প্রচার, এবং আমরা মিডিয়াকে এই জন্য ধন্যবাদ জানাই। আর আমি উদাহরণ হিসেবে একটা কথা বলে শেষ করি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে একজন বিরোধী সমর্থক বক্তব্য দিচ্ছিলেন, তো পাশে তার সমর্থক একজন, তার পক্ষের একজন সমর্থক পাশে পুলিশকে ডেকে বলেছিলেন যে এই পুলিশ, তুমি কি দেখছো না আমার সরকার প্রধান সম্পর্কে তার একজন বিরোধী বক্তব্য দিচ্ছেন? তখন ওই পুলিশ বলেছিল যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সম্পর্কে আমাকে 3টা বক্তব্য দেওয়া আছে, 3টা নির্দেশিকা বলা আছে। একটি বলা হয়েছে যে আমার সম্পর্কে যখন কেউ বিরোধী বক্তব্য দিবে তখন 3টা কারণে তুমি তাকে থামাবো না। ফার্স্ট কারণটি হচ্ছে যে আমার সম্পর্কে আমার বিরোধিতা করতে গিয়ে তার যে ভালো দিকগুলো আছে এই দিকগুলো সে বলারই সময় পাবে না, আমার বিরোধিতা করতে করতে তার সময় শেষ হয়ে যাবে। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को दाई इल्लाह करार देता है। सीरत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की रोशनी में आप एक दाई की कौन सी अहम खुसूसियात करार फरमाएंगे? अमेरिका में और कनाडा में अल्लाह के बंदे तहरीक इस्लामी के लिए काम कर रहे हैं, उन सबको मेरी तरफ से सलाम पहुंचा दीजिए। मैं ज़्यादा देर तक बात नहीं कर सकता, इसलिए मुख्तसर तौर पर आपके सवाल का जवाब देता हूँ। कुरान करीम में एक आयत है जिसमें एक दाई की अहम खुसूसियात को बयान किया गया है, और वो ये है कि मन अहसन क़ौलन मिम्मन दआ इलल्लाहि व अमिल सालिहन व क़ाल इन्ननी मिनल मुस्लिमीन। यानी उस शख्स से अच्छी बात और किस शख्स की होगी जिसने अल्लाह की तरफ बुलाया, नेक अमल किया और कहा कि मैं मुसलमान हूँ। इस इरशाद की पूरी अहमियत महसूस करने के लिए निगाह में ये बात रखनी ज़रूरी है कि
जिन हालात में ये बात कही गई है वो मक्का मुअज़्ज़मा के हालात हैं जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके पैरवों पर इंतहाई शदीद मज़ालिम किए जा रहे थे। সৈয়দ মওদুদী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার জীবনের গুমরাহির পর্দা টেনে ছেড়ে দিয়েছে। কত বিরোধিতা তার আমি করেছি। তিনি বলছেন ইসলামকে বোঝার জন্য আমি দেখিনি কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। সুবহানাল্লাহ। এই একটা সেন্টেন্স আমার সমগ্র জীবন তার বিরোধিতার সবকিছুকে দুমড়ে মুছড়ে দিয়েছে। আমি এতদিন ভাবতাম জামাত ইসলামী কি করে, অমুক কি করে, ইসলামকে বোঝার জন্য এতদিন দেখেছিলাম কোন পীর কি বলছে, কোন বুজুর্গ কি বলছে। মওলানা বলছে ইসলামকে বোঝার জন্য দেখি নাই কোন পীর কি বলেছে, কোন বুজুর্গ কি করেছে, আমি দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। সুবহানাল্লাহ।